রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি সত্যজিৎ সেনের একটি কবিতা দিয়ে। কবিতা পাহাড় ও মেঘের গল্প। পাঠ করেছেন সুধাংশু ঘোষ। পাহাড়টির নাম ছিল দুঃখ। সে কারুর সঙ্গে কথা বলতো না। কেউ বলতো অহংকারী, কেউ বলতো মিশতে জানে না, কেউ বলতো জন্ম থেকে দুঃখ বিলাসী। আসলে পাহাড়কে কেউ ভালো করে বুঝতো না। আকাশে মেঘ ছিল, তার নাম হাসি। সে মুক্তোর মতো হাসত। হাসির হুল্লোড় তার গা থেকে খসে যেত ময়ূরপঙ্খী ওড়না। একদিন মেঘ হঠাৎ উড়ে এলো পাহাড় চূড়ায়। তার মুখে ঠোঁটে কিশোরী মেয়ের মতন হাসির ফোয়ারা। পাহাড়টি মেঘের প্রতি ক্ষুব্ধ হলো, মুখখানি গম্ভীর করে চুপচাপ বসে রইল। তার দুঃখ দীর্ঘশ্বাসের মতো ভেসে গেল সমস্ত উপত্যকা জুড়ে। তারপর পুনর্জন্ম হয়ে ফিরে এলো। এরপরে মেঘ যেন কি ভাবল। হাসি ক্রমে কমে এলো প্রগল্ভ ব্যাপার। মেঘ বুঝল কখন কিভাবে যেন অজান্তেই পাহাড়ের প্রেমে পড়ে গেছে। পাহাড়ও আস্তে আস্তে চোখ তুলে দেখল মেঘের মুখ। তার দুঃখ ধীরে ধীরে কান্না হয়ে গেল। মেঘ ময়ূরপঙ্খী ওড়না দিয়ে ঢেকে দিল পাহাড়কে। পাহাড়ের কান্না আর মেঘের বর্ষণ শুরু হলো। উপত্যকা ভেসে গেল তুমুল জলের বন্যায়। বন্যা শেষে গোধূলির মায়াবী আলোয় দেখা গেল একটি স্বপ্ন দৃশ্য। বিশ্বাস করো বা না করো, পাহাড় আনন্দে যেন ওস্তাদ জাকির হোসেন এক মনে 3 তালে বাজিয়ে চলেছে তবলা। আর টেরাকোটা সুন্দরী মেঘ এক ময়ূরের মতো তবলার বলে বলে নাচছে অপূর্ব কত্থক। আজকের নাটক বিলিতি পিসি। নাটকটি সংগৃহীত। নির্দেশনা ভাস্কর ভট্টাচার্য। অভিনয় রনিতা দাস, নবনীতা ব্যানার্জি, করবী গুপ্ত, সুতপা ঘোষ, সুমনা চ্যাটার্জি, ব্রততী রায় ও সাগরিকা ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, কাল আসার কথা ছিল, কিন্তু সবাই তো ডেকে ডেকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, তাই আমাদের বাড়ি আসতেই পারেনি। আজ আসছে। না না না, আমি দেখিনি। রানার বিয়ের সময় তো আসেইনি, আমেরিকায় ছিল। আজকে আসছে ভাইজির সঙ্গে দেখা করতে। আরে বাবা, তিতলির ছোট পিসি। তিতলি কে? আরে তিতলি আমার বউমা, রানার বউ। তোকে নিয়ে আর পারি না। আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাংলা নাকি বলেই না, শুধু ইংরেজি। আমি বাবা তো ইংরেজি জানি না। আমরা কোনোদিন ইংরেজিতে কথা বলেছি নাকি বল? কি যন্ত্রণায় যে পড়লাম না। তুই কিন্তু একটু তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। কি গো মা, আর কতজনকে ডাকলে? পিসির ভয়ে তো একেবারে কাঁটা হয়ে গেছো। দুনিয়ার লোককে ডাকছো। বাহ, ভয় হবে না? 6 মাস আমেরিকায় ছিল, খালি খালি আবার ইংরেজিও বলে। কেন, বাংলা কি একেবারে ভুলে গেছে? সেখানে তো মেয়ে জামাই আছে, তাদের সঙ্গেও কি ইংরেজি? কি জানি, আসলে ওখানে চারধারে বাংলা বলার তো কোনো লোকই নেই, মানে কোনো ইন্ডিয়ানই নেই। সব তো সাহেব মেম। গেছেন তো মেয়ে জামাইয়ের কাছে। মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার তদারকি করতে হবে, কারণ মেয়ে চাকরি করে।
তো অত ইংরেজি বলছেন কার সঙ্গে? মেয়ে জামাইয়ের সঙ্গে? শুধু মেয়ে জামাই হবে কেন? পাড়া প্রতিবেশী নেই? বন্ধু বান্ধব সবাই তো আছে। যাকগে, আগে আসুক তো। আজ কি বৌদি রান্না করছে নাকি? না না, ও কি রান্না করবে? আমি সব রান্না করে রেখেছি। অবশ্য ও একটা কি কি যেন রান্না করছে, পাস্তা না খাস্তা কি একটা যেন নাম বলল। পাস্তা? হ্যাঁ হ্যাঁ, পাস্তা বলল। পিসি তো ওখানকার খাবার খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই ওখানকার রান্নাও একটা হোক তাহলে। তা ঠিক, 6 মাস থেকেছেন তো, অভ্যেস তো হতেই পারে। ওরকম করে বলছিস কেন? এরকম তো অনেকেরই হয়। তোর বাবারই তো একজন বন্ধু সুকল্যাণ বোস, তাকে অফিস 3 সপ্তাহের জন্য আমেরিকায় পাঠিয়েছিল। তিনি তো ফিরে এসে আর বাংলায় বলতে পারতেন না। আহারে বেচারা। যাই দেখি বৌদির পাস্তার আর কত দূর। ও মাসি, এই লও তোমার কাপড়া। আচ্ছা রূপমতি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? পরশুদিন কাপড় দেবার কথা আর আজ নিয়ে এলে। দিন দিন বয়স বাড়ছে না কমছে? সে তো জানলাম না। সব লোক যো হচ্ছে, আমারাও তাই হচ্ছে। আমার এদিকে মাথার গায়ে কুকুর পাগল, আর তুমি এখন 1 বস্তা কাপড় নিয়ে এলে। এখন গোনো বসে বসে, জ্বালাতন যত। না, বস্তাকে তো আনলাম না, চাদর দিয়ে নিয়ে আসলাম। আরে বাবা, এ বস্তা সে বস্তা নয়। তবে কোন বস্তা? জানি না, যত ঝঞ্ঝাট আজই। কোন সময় এসে পড়বে তার নেই ঠিক। সব কাপড় এনেছো তো, নাকি 2-1টা রেখেও দিয়েছো? তাহলে কিন্তু আজ একটা হেস্ত নেস্ত হয়ে যাবে। নেস্ত কি? আরে নেস্ত নয় রে বাবা, হেস্ত নেস্ত, মানে এসপার ওসপার। কেন, আমি আবার কি করেছি? তোমার কি মেশোর সাথে ঝগড়া হলো? কেন ঝগড়া হবে কেন? কোন জানে কিমন রাগি রাগি বাত করছো। সে আজকে না বাড়িতে একটা ঝামেলা আছে। ঝামেলা? কি ঝামেলা? আরে বাবা, আজকে নতুন বউয়ের পিসি আসবে। 6 মাস আমেরিকায় ছিল, একেবারে বিলিতি পিসি। তো কি হলো, কুটুম আসবে, খাবে দাবে, চলে যাবে। আরে বাবা তা নয়, তিনি ইংরেজিতে কথা বলবেন, আর সেটাই তো ঝামেলা। কেন, ও বাংলা জানে না? কে জানে বাবা। দাঁড়াও তো আগে কাপড়গুলো একটু গুনে নি। 1 2 3 4। মা, একবার পাস্তাটা দেখে যান না। যা, সব গুলিয়ে গেল। কি গুলিয়ে গেল মা? আরে কাপড়গুলো গুনছিলাম তো, তাই। পাস্তাটা বোধহয় পুড়ে গেল। ওটা কি গ্যাসে বসানো আছে? তাহলে তো আর পুড়েই গেল। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। ওহ, আবার গুনতে হবে। 1 2 3 4 5। তোমরা এখন নাস্তা করবে? আরে নাস্তা নয়, পাস্তা। পাস্তা? পাস্তা কি হলো? সে এক বিলিতি খাবার, সাহেব মেম সাহেবরা খায়, বুঝেছো? ওহ, এই কিছুতেই কাপড়গুলো আর গুনতে পারছি না। আর গুনতি করতে হবে না, 10খানা কাপড় আছে, আমি জানি। কই, 10টা নয় তো 11খানা। তাহলে আরো একটা কোথায় গেল? 1 2 3 4 5 6 7। মা, এটা একটু খেয়েই দেখুন না। আমি তো জানি না এটা কেমন খেতে হয়, তাই বুঝতেও তো পারবো না। ও তুমি খেয়ে দেখো বাপু। আমি খেয়েছিলাম তো, কিন্তু কিছুই বুঝলাম না। কেমন যেন বিস্বাদ আর পোড়া পোড়া গন্ধ। ইউটিউবে যেমন দেখিয়েছিল সেই রকম করেই তো করেছি। যতটা টাইম রাখতে বলেছিল ততই রেখেছি মাইক্রোতে, কিন্তু কেমন যেন মনে হচ্ছে ঠিক হয়নি। ঠিক আছে, তোমার পিসিমা তো জানেন, উনিই বলতে পারবেন তাহলে ঠিক হয়েছে কি হয়নি।
দাঁড়াও আবার গুনি। 1, 2, 3, 4, 5, 6টা। আচ্ছা, আমি গিনতি করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বাপরে বাপ, अभी শেষ হলো। শেষ কি করে হবে? আরেকটা কই? হালকা গোলাপি, কালো আর সাদা পার, ভেতরে বুটি আছে, কই? ওটা তো আপনি দেননি মা। দিইনি মানে? নিশ্চয়ই দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে, এই ঘরে বসেই দিয়েছি। ও তো হর সময় দাও। দি তো গেল কোথায়? এইবার আপনি ওটা দেননি মা। আরে বাবা, না দিলে তো সেটা বাড়িতেই থাকবে, তাও তো নেই। নিশ্চয় ওটা তোমার বাড়িতেই পড়ে আছে। আরে বাবা, আমার বাড়িতে নেই আছে। আপনি কাপড়টা দেননি মা। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? কাপড়টা যে আমি পরে আছি মা। ও মা, তাই তো? তা এতক্ষণ বলছো না কেন? বলবে তো, সব সময় এত চুপ করে থাকলে চলে? আপনি এত ছটপট করছেন যে বলতেই পারছিলাম না। একদম ঠিক বাত। আচ্ছা, চললাম। তাছাড়া পিসি আসবে, তার জন্য আমিও নার্ভাস হয়ে আছি। এবার একটু খেয়ে দেখবেন। ও বাবা, সেই খাস্তা না পাস্তা এখনো হাতে ধরে রেখেছো? খাস্তা নয় মা, খাস্তা তো কচুরি হয়, এটা তো পাস্তা। হ্যাঁ, পাস্তা। কে জানে বাবা, পোস্ত হয় জানি, কিন্তু পাস্তা ও দেশে খুব খায়। ইউটিউবে রান্নাটা দেখেছিলাম, ভাবলাম ছোট পিসি তো এগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তাই একটু রাঁধলাম। আর মা কি রাঁধলে? আমি তো অনেক কিছু রেঁধেছি। পটলের দোরমা, মুড়ি ঘন্ট, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, মাংস, পায়েস। উনি এত খাবেন? কি জানি উনি এসব খাবেন কিনা, 6 মাস পরে এসবের অভ্যাস আছে কিনা। সে তো বটেই, 6 মাস বলে কথা। এবার কিন্তু আমাকে কিছু খেতে হবে, হেব্বি খিদে পেয়েছে। বৌদি, তুমি ওটা পিসির জন্যই রেখে দাও। তুই চলে আয়, আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি। এই শিউলি, হ্যাঁ রে, এসে গেছে। কে? পিসি। কার? তোমার? মরণ, আমার আবার পিসি কোথা থেকে আসবে? আর এলেও বা এখানে আসবে কেন? অবশ্য না আসার কোনো কারণ নেই। আমার পিসি তোদের বাড়িতে আসতেই পারে। এই কথাটা তো আগেই বললে পারতে যে তোমার কোনো পিসি নেই। তা না, গড়গড় রেলগাড়ি চলছে তো চলছেই। চুপ কর তো, কতকাল পরে এলুম আর তুই আমাকে ভেঙাচ্ছিস, রেলগাড়ি বলছিস? ভেঙাবো না তো কি, একটা কথা জিজ্ঞাসা করার উপায় নেই, তাহলেই 10 লাইনে উত্তর, নো কমা নো ফুল স্টপ। এত কথা বলো কি করে? তোমার নিঃশ্বাসের কষ্ট হয় না? বলছো তো বলেই যাচ্ছ। যাকগে, এখন আসল কথাটা বল, এসেছে কি আসেনি? না, আসেনি। একা আসবে নাকি আরো কেউ সঙ্গে আসবে? অবশ্য সঙ্গে যে কাউকে আসতেই হবে তার কোনো মানে নেই, তবে বড্ড বেশি গাড়ি ঘোড়া তো, এখানে রাস্তা পার হওয়া একটু অসুবিধে। তবে না, কোনো তবে নেই। বৌদির পিসি একাই আসবে। কেন? জানি না, মানে কেন একা আসবেন জানি না। ওনার ইচ্ছে, বৌদির বিয়ের সময় উনি এখানে ছিলেন না, তাই দাদাকেও দেখেননি। আজ এখানে আসছেন ভাইজির শ্বশুর বাড়ি দেখতে। হ্যাঁ রে, বাংলা বলে না ইংরেজি? সম্ভবত ইংরেজি। 6 মাস ওখানে ছিলেন তো, তাই বাংলাটা মনে হয় ভুলে গেছেন। সে কি রে, বাংলা ভুলে গেছে? 6 মাসে নিজের মাতৃভাষাই ভুলে গেছে? অবশ্য আমি শুনেছি একজন নাকি 3 সপ্তাহের জন্য আমেরিকা গেছিল, তাতে নিজের ভাষাই ভুলে গেছিল। তারপর দেশে ফিরে আজকে তোমাদেরও সেই অবস্থাই হবে, তুমি আর মা। আরও কাকে কাকে মা আসতে বলেছে কে জানে। সব মুখ বন্ধ করে বসে থাকবে আর উনি গড়গড় করে ইংরেজি বলবেন। তখন তোমার রেলগাড়ির কি হবে?
অমন করে বলো না, আমরা কি লেখাপড়া শিখিনি নাকি? আসলে প্র্যাকটিস নেই তো, তাই একটু মানে। তাই তাই আমি বলছি যে এবার তুমি একটা ফুল স্টপ দাও প্লিজ। তুমি বসো, আমি খেতে যাচ্ছি, খিদে পেয়েছে। কি গো মা, কখন আসবেন জানিয়েছেন? কি জানি, আমায় তো কিছুই জানায়নি। তবে তিতলিকে বলেছেন কি না ঠিক জানি না। বৌদিকে জিজ্ঞেস করেছিলে? না, ও তো ওই খাস্তা না পাস্তা কি একটা রান্না করছে। ভাত, ডাল, মাছ, মাংস, সঙ্গে পাস্তা? পিসি খেতে চেয়েছে নাকি? তুমি বারণ করলে না? তা আমি কি করব, আনন্দ করে রান্না করছে। তাছাড়া আমি কি চাই ওসব কোনোদিন খেয়েছি? মা, পিসি ফোন করেছিল, বললো এক্ষুনি বেরোচ্ছে। একা না সঙ্গে আর কেউ আসছে? তা তো জানি না, মানে জিজ্ঞাসা করিনি। এইবার বলো তো ঘটনাটা কি? মানে তোমার ছোট পিসির বৃত্তান্ত। না মানে পিসি তো আমার বিয়ের সময় এখানে ছিলেন না, তাই জামাইকেও দেখেনি। এখন দেশে ফিরেই দেখতে আসছি। আমায় খুব ভালোবাসতো তো, তাই আমার জন্য খুব মন খারাপ করছে। সে তো ঠিক, আসবেন, খাবেন দাবেন, গল্প করবেন, কিন্তু প্রবলেমটা কি? মার অবস্থা তো কাহিল। এই যে শুধু ইংরেজি বলে, বাংলা বলেই না। না মানে একদম ভুলে গেছে। 6 মাস ওখানে ছিল তো তাই। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে কথা হয়েছে? না না, পিসে মশাই বলেছে, ওনার সঙ্গেও তো ইংরেজিতেই কথা বলছে। বাবা, পিসে মশাইয়ের সঙ্গেও ইংরেজি? তাহলে তো খুবই চিন্তার কথা। মা ওই জন্যই ভয় পেয়েছে। এই ঝুমঝুমি, টুনটুনি, তিতলি, where is my butterfly? Where are you? Oh my God, here is my sweet, sweet butterfly. No, no, no feet touching, dear, only hugging. Hugging? This is hugging, understand? ও বাবা, জড়িয়ে ধরার নাম হাগিং? সর্বনাশ। She is my sister-in-law, elder. Nice to meet you. আমি মৌলি, আমারও খুব ভালো লাগছে। আপনি বসুন। Thank you. Your mother? Where is she? তুমি বসো, আমি ডেকে আনছি। তুমি এখানে বসবে না you want to go to my room? No, thank you. This room is nice. তুমি যাও বৌদি, সবাইকে ডেকে আনো। Hi. হ্যাঁ, আপনি বলুন হ্যালো। আপনি বসুন পিসি। Thank you. Please take your seat. Me? Good. Very good. Thank you. And you? How are you? Where is Jamai? I want to meet him. ও তো অফিসে। মানে he is in the office. Oh my goodness. I want to see him. He is my Jamai, the husband of my little butterfly. আপনাকে একটা কথা বলবো পিসি, মানে যদি কিছু মনে না করেন। No, just tell me. বলছিলাম কি, আমি, শিউলি আর বৌদি তো আপনার সঙ্গে ইংরেজিতেই কথা বলতে পারতাম, কিন্তু মা তো পারবে না। মানে উনি তো গ্র্যাজুয়েট, কিন্তু ইংরেজি বলাটা হ্যাবিট নেই। তাই আমরা যদি আপনার সঙ্গে বাংলায় কথা বলি, আপনার কি অসুবিধা হবে? No, not at all. You can speak Bengali. হ্যাঁ, আপনি ইংরেজি বলুন, আমরা বাংলা বলি, কেমন? Okay. You speak. ছোট পিসি এবার একটু আমেরিকার গল্প করো। Tell us something about your visit to America. Some story? I mean. Oh, sure. But where is Jamai? I'm waiting for him to have dinner together. না, এভাবে আর পারা যাচ্ছে না।
আপনি আপনি কি একটাও বাংলা কথা বলেন না? আহ মা, It's okay, dear. বলছি, আপনি কি সত্যি সত্যি বাংলা ভুলে গেছেন? Sorry? আপনি সরি বলুন আর যাই বলুন, দেখুন ইংরেজি আমিও বুঝি, চেষ্টা করলে বলতেও পারবো হয়তো, কিন্তু এমন অপ্রস্তুত অবস্থায় বসে থাকা আমার কাছে খুব লজ্জার। কিছু মনে করবেন না। আহ এটা কি হচ্ছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি আবল তাবল বকছো? না, আবল তাবল তো নয়, আমি এভাবে সত্যিই বসে থাকতে পারছি না। পারছো না তো বাড়ির ভেতরে চলে যাও মা, এখানে বসে থাকতে হবে না। ছি ছি, আমি তো ভাবতেই পারছি না আমাদের মা এরকম করে কথা বলতে পারে। তুমিও আরেকজন, ভালো কথা বলতে পারো না, যত সব। মা, তুমি পিসিমাকে সরি বলো। কেন? আমি কেন সরি বলবো? কারণ অপমানটা তুমি করেছো তাই। থাক না শিউলি, আমি পিসিকে ঘরে নিয়ে যাচ্ছি। উনি আমাদের গেস্ট, বাড়িতে ডেকে এনে গেস্টকে অপমান করার কোনো রাইট তোমার নেই। সরি পিসিমা, এক্সট্রিমলি সরি। মা, তুমিও সরি বলো। যদি না বলো তাহলে এক্ষুনি আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর পিসিও চলে যাবে। সে আবার কি? বাড়ি যাবে মানে? রাজ্যের রান্না পড়ে রইলো। তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে খেয়ে নাও, বুঝলে? না না, চলে যাবে কেন? চলে তো যাবেই, তুমিই তো বাধ্য করলে চলে যেতে। আচ্ছা, লোকে শুনলে কি বলবে বলো তো? আর দাদা, দাদা কি ভাববে? ওরও তো বাড়ি আসার টাইম হয়ে গেছে। বাহ বাহ, তোরা দু বোনে তো আমায় যা নয় তাই বলছিস। তোদের মুখে তো কখনো এরকম কথা শুনিনি। তোমার মুখেও তো কখনো এরকম কথা শুনিনি। তা বলে মেয়ে হয়ে তোরা নিজের মাকে অন্যের কাছে মাপ চাইতে বলবি? মায়ের অপমানে তোদের কাছে কিছুই নয় না? ঠিক আছে, মা যখন বলবে না তখন আমরা দুই বোনই সরি বলবো। মা কিন্তু পারপাসলি আপনাকে কিছু বলেননি, মানে মানে বলতে চাননি, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে। মাকে এত করে বলছি আপনাকে সরি বলতে, কিছুতেই বলবে না। সরি পিসিমা, প্লিজ আপনি যাবেন না। মা আজ আপনার জন্য কত রান্না করেছে, কিন্তু কিন্তু আপনি যাবেন না প্লিজ। আরে দূর বাবা, কে যেতে চেয়েছে? আমি কি বলেছি যে আমি চলে যাচ্ছি? ও তো রান্না ফেলে যাচ্ছে কে? খেতে হবে না? 6 মাস তো শুধু পাস্তাই খেয়েছি। ও মা, আপনি বাংলা বলছেন? তা বাংলা বলবো না তো কি করব? 6 মাস ধরে ইংরেজি বলতে বলতে মুখে ব্যথা ধরে গেছে। আরে আমার মেয়ে বলে কি না 5 মাসের নাতির সঙ্গেও ইংরেজিতে কথা বলতে হবে? এ কি মামার বাড়ির আবদার নাকি? নিজের একমাত্র নাতির সঙ্গে কথা বলবো ইংরেজিতে? কেন? আমি কি মেম সাহেব নাকি? তাহলে আমাদেরকেই বা এত বিপদে ফেললেন কেন? আরে একটু মজা করলাম। আপনি তো বেয়ান, আপনার সঙ্গে একটু মজা করলাম। কলকাতায় ফিরে যার সঙ্গেই দেখা হয় সেই কিনা ইংরেজিতে কথা বলে, সে পারুক আর নাই পারুক। জন্মে কখনো ইংরেজিতে কথা বলিনি, সেই আমাকে দেখলে লোকের ইংরেজি বুলি উতলে উঠছে। তিতলিকে তো আগেই বলে রেখেছিলাম যে তুই বলবি পিসিমা বাংলা ভুলে গেছে। দেখি তোর শাশুড়ি আর ননদরা কি করে। ও মা, বৌদি সব জানে, কিন্তু ওকে দেখে তো কিছুই বোঝা যায়নি। ইস, ছি 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 ছি, শুধু শুধুই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। সরি দিদি। এই দেখো মা, কত সহজে ছোট্ট করে সরি বলে দিলে। আরে সরি তো আমারই বলা উচিত ছিল। মজা করতে গিয়ে আমি আপনাদের সকলকে কষ্ট দিলাম। সরি ভাই, ভেরি সরি। চলুন এবার সবাই মিলে আমরা খাবার টেবিলে বসেই খাই। বাহ, আপনাদের রান্নাঘরটা তো ভারী সুন্দর। কি দিদি, আপত্তি নেই তো? না না, আপত্তির কি আছে? দাঁড়ান দাঁড়ান, আসল কথাটা তো বলিনি, বলে দিই।
হ্যাঁ, এখনো আসল কথা বাকি আছে? আছেই তো, বলি? তাহলে বলি শুনুন। আমিও ইংরেজি বলতে পারি না। সব কথা বলার আগে ওই মনে মনে ট্রান্সলেট করে নি, তারপর বোঝো কাণ্ড। তাহলে এত ভয় পেলাম কেন? আমরা তো সবাই একই পথের পথিক। না না, কষ্ট কিছু নয়, শুধু ট্রান্সলেট করতে করতে ঘাম বেরিয়ে যাচ্ছিল, এই যা। তাহলে আর কিন্তু রাগটাগ নয়, চলো লেটস গো। আবার এবারে একটি অনুগল্প, মানুষ। গল্পটি লিখেছেন জয়ন্ত পাঠক, পাঠ করেছেন পিউ চক্রবর্তী। অফিস থেকে বাড়ি ফিরলেন নানা কারণে বিধ্বস্ত, ক্লান্ত, ঘরমাক্ত 40 মানুষটি। বাড়িতে বছর 6 বয়সের ফুটফুটে মেয়ে। মানুষটির স্ত্রী কঠিন অসুখে মারা গেছেন। মাহারা খুকু সারাদিন আন্টির কাছে থাকে, পরে খেলে, গল্প শোনে। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে আন্টির ছুটি। কিন্তু বিধ্বস্ত মানুষটি আজ আর পারছেন না দামাল মেয়েকে সঙ্গ দিয়ে খেলায় পড়ায় থাকতে। তিনি বুদ্ধি খাটালেন। মেয়েকে বললেন, গোল্ডি মাম, যাও ওই ঘরের দেয়ালে পৃথিবীর ম্যাপটা খুলে আনো তো, খেলবো। মেয়ে খুব খুশি, ছুটে গিয়ে টুল টেনে উঠে ম্যাপ নিয়ে হাজির। বাবা বাবা, ম্যাপ এনেছি। বাবা ম্যাপটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে মেয়েকে বললেন, এবার তুমি ম্যাপটা গাম দিয়ে জুড়ে আনো। ছোট্ট গোল্ডি ম্যাপ নিয়ে চলে গেল। বাবা ভাবলেন, যাক বাঁচলাম, আজ ছুটি, এখন 2-3 ঘন্টা নিশ্চিন্ত। কিন্তু 10 মিনিটের মধ্যে দুরন্ত মেয়ের ছুটন্ত লাফ বাবার বুকে। বাবা বাবা, দেখো ম্যাপ জুড়েছি। বাবা তো অবাক, এ কি রে, তুই তো বাংলার পাশে বিহার কোথায় জানিসই না, আজ তো এত বড় ম্যাপ জুড়লি কি করে? বাবার বুকে মাথা রেখে ঝুটি বাঁধা ছোট্ট মেয়ে বলল, বাবা বাবা, জানো তো আমি ম্যাপ জুড়িনি। বাবা বললেন, এই তো গোটা ম্যাপ। মেয়ে বলল, বাবা জানো তো ম্যাপের পিছনে একটা গোটা মানুষের ছবি আঁকা ছিল, আমি সেই মানুষটাকে জুড়েছি, তোমার ম্যাপ জোড়া হয়ে গেল। বাবা হতবাক। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।